চলুন দেখে নেই আজকের দৈনিক পত্রিকাগুলোতে শিরোনাম কি করা হয়েছে। শুরুতেই আমাদের হাতে আছে দৈনিক প্রথম আলো। প্রথম আলোর প্রধান খবর, সিটি কর্পোরেশনের গাড়ির চাকায় পিষ্ট মাহিন, মূর্ছা যাচ্ছেন মা। এছাড়াও আছে দ্বিতীয় দফায়ও আশাবাদী হতে পারছে না বিজেপি। এছাড়াও ভোট দিতে পারলেন না আসামের বিপুল সংখ্যক বাঙালি মুসলমান। গতকাল আমরা জানি যে আসামে নির্বাচন হয়েছে এবং আসামের যে আসনটির কথা এখানে বলা হচ্ছে যে এই আসনের বেশিরভাগ ভোটার আসলে মুসলিম সম্প্রদায়ের এবং ধারণা করা হচ্ছিল এই আসনে অন্তত বিজেপির ভোট পাওয়ার সম্ভাবনা অনেক কম এবং সেক্ষেত্রে অনেকেই ভোট দিতে পারেননি এবং গতকাল অনেক ধরনের অনিয়মের অভিযোগ আসলে দুপক্ষই দুই দলের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ করেছে নানাবিধ অনিয়মের। এবং দ্বিতীয় দফার ভোটেও বিজেপি খুব একটা আশাবাদী হতে পারছে না, এরকম একটি খবর দেওয়া হয়েছে। এরপর দৈনিক সমকালের প্রধান খবর, তাপপ্রবাহে দুর্দিনে শ্রমজীবী মানুষ। এছাড়াও আছে চিকিৎসা খাতে থাইল্যান্ডের বিনিয়োগ চায় বাংলাদেশ। আমরা জানি যে ইউএনএসক্যাপের অধিবেশনে যোগ দিতে থাইল্যান্ডে গেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে থাই প্রধানমন্ত্রী শ্রেথা থাভিসিনের সঙ্গে তিনি দ্বিপাক্ষিক বৈঠক করেছেন এবং আমরা জেনেছি যে 3টি চুক্তি হয়েছে, একটি সমঝোতা স্মারক হয়েছে এবং একটি লেটার অফ ইন্টেন্ট স্বাক্ষরিত হয়েছে। এরপর দৈনিক যুগান্তরের প্রধান খবর, ব্যাংকের দুর্দশাগ্রস্ত সম্পদ প্রকাশ করতে হবে, জুনেই আইএমএফের শর্ত বাস্তবায়ন। এছাড়াও আছে চুয়েট ফটকে শিক্ষার্থীদের বিক্ষোভ। এছাড়াও আছে চিকিৎসা খাতে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর। শ্রেথা থাভিসিনের সঙ্গে শেখ হাসিনার যে বৈঠক সেখানে প্রধানমন্ত্রী যে আহ্বান জানিয়েছেন সেই খবরটি দেওয়া হয়েছে। এছাড়াও আছে ঘুরে দাঁড়ানোর উদ্যোগ জাতীয় পার্টির। আমরা নির্বাচনের সময়ই দেখেছি জাতীয় পার্টিতে দলীয় বিভাজন এবং তাদের যে অভ্যন্তরীণ কোন্দল সেটি চরম অবস্থায় পৌঁছেছিল। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। এবং দলে এক ধরনের ভাঙন অবস্থা তৈরি হয়েছিল, সেই জায়গা থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে দলটি। এরপর দৈনিক কালের কণ্ঠের প্রধান খবর, কঠোর বিএনপি, 73 প্রার্থী বহিষ্কার। এছাড়াও আছে তাপপ্রবাহ 76 বছরের রেকর্ড। আমরা জেনেছি যে দীর্ঘ সময় ধরে একই ধরনের তাপদাহ চলতে থাকার যে রেকর্ড, গত 76 বছরের রেকর্ড ভেঙেছে গতকাল এবং সবচেয়ে দীর্ঘ সময় ধরে তাপপ্রবাহ চলছে সারা দেশে, সেই খবরটি দেওয়া হয়েছে। এরপর দৈনিক ইত্তেফাকের প্রধান খবর, দৃশ্য শিল্পে তাদের অনন্যতা। এছাড়াও আছে বাংলাদেশের হাসপাতাল ও চিকিৎসায় থাই বিনিয়োগ চাইলেন প্রধানমন্ত্রী। এরপর দৈনিক জনকণ্ঠের প্রধান খবর, তাপপ্রবাহের রেকর্ড। এছাড়াও আছে দুই দেশের মধ্যে সহযোগিতার সুযোগ রয়েছে, থাইল্যান্ডের সঙ্গে বাংলাদেশের যে দ্বিপাক্ষিক সম্পর্ক তার কথা বলা হচ্ছে। এরপর দেশ রূপান্তরের প্রধান খবর, মামলা চাঞ্চল্যকর, বিচার মন্থর। আছে চিকিৎসা খাতে থাই বিনিয়োগ চেয়েছেন প্রধানমন্ত্রী। বণিক বার্তার প্রধান খবর, দক্ষিণ পূর্ব এশিয়ার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াতে চায় বাংলাদেশ। এছাড়াও আছে অর্থ বছরের তৃতীয় প্রান্তিকের একটি অর্থনৈতিক হিসেব নিকেশের একটি খবর দেওয়া হয়েছে। এরপর আজকের পত্রিকার প্রধান খবর, তাপপ্রবাহে 76 বছরের রেকর্ড। আছে নামছে স্তর, দুষ্প্রাপ্য হচ্ছে পানি। আমরা সারা দেশেই পানির তীব্র সংকট দেখতে পাচ্ছি এই তাপপ্রবাহের সময় এবং পানির স্তর নিচে নেমে যাওয়ার কারণে মূলত এই ধরনের সংকট দেখা দিচ্ছে এবং সেচের অভাবে কৃষি উৎপাদন ব্যাহত হতে শুরু করেছে এরই মধ্যে, সেই খবরগুলো এখানে দেওয়া হয়েছে। এরপর দৈনিক আমাদের সময়ের প্রধান খবর, দিশাহারা খামারিরা, থাইল্যান্ডের সঙ্গে সহযোগিতা বৃদ্ধির সুযোগ আছে। থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে যে কথাটি বলেছেন এবং এই যে খামারিদের কথা বলা হচ্ছে, তীব্র তাপদাহে আমরা দেখছি যে বিশেষ করে পোলট্রি শিল্পে ভয়ঙ্করভাবে ধস নেমেছে এবং তীব্র গরমে প্রতিদিন হাজার হাজার মুরগির বাচ্চা মারা যাচ্ছে এবং খামারিরা বিপাকে পড়েছেন। তার মধ্যে লোডশেডিং, ঠিকমতো বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না, যে কারণে খামারিরা ঝামেলার মধ্যে পড়ে গেছেন এই গরমে। এবং শুধু যে পোলট্রি শিল্প তাই নয়, ডেইরি শিল্পতেও আমরা বিভিন্ন খবর পাচ্ছিলাম যে খামারিরা বিপাকে পড়েছেন। এরপর দ্য ডেইলি মেসেঞ্জারের প্রধান খবর, ক্যাটল ফার্মার স্ট্রাগল অ্যামিড রাইজিং ফিড প্রাইসেস। এছাড়াও আছে ঢাকা ব্যাংকক ইং 5 bilateral documents।
5টি দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষর হয়েছে যেটি বলছিলাম, এবং খামারিদের যে দুর্ভোগ মূলত পশু খাদ্যের দাম বেড়ে যাওয়ার কারণে, সেই খবরটি দেওয়া হয়েছিল ফিনান্সিয়াল এক্সপ্রেসের প্রধান খবর। গ্রস ফরেক্স স্টকস অফ ব্যাংকস ফলিং ফাস্ট। এছাড়াও আছে 5 ডকুমেন্টস সাইন্ড, এফটিএ টক হেড। এছাড়াও আছে চুয়াডাঙ্গা সোয়েট স্যাটস মার্কারি অ্যাট রেকর্ড 42.7 ডিগ্রি সেলসিয়াস। চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রার কথা বলা হচ্ছে যে 42.7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এরপর দ্য বিজনেস পোস্টের প্রধান খবর, ঢাকাজ নাম্বার 6 বাস আ স্লো রাইড থ্রু টাইম। এছাড়াও আছে PM6 থাই ইনভেস্টমেন্ট ইন বাংলাদেশ মেডিকেল ফ্যাসিলিটিস। এরপর দ্য ডেইলি স্টারের প্রধান খবর, ফার্স্ট ইউনিট টু স্টার্ট প্রোডাকশন ইন ডিসেম্বর। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদনের কথা বলা হচ্ছে যে প্রথম ধাপের উৎপাদন ডিসেম্বরে শুরু হবে।